আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি রাই শাক রান্না করব। মসুর ডাল বসাইছি এখন। এই যে আমি ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ দিছি। এটা দিয়ে এখন আমি রাই পাতা রান্না করব। কেউ রাই শাক বলে, কেউ রাই পাতা, কেউ বলে আপনার সরিষার শাক, যেটা আমাদের বাংলাদেশে বলে। তো এটা দিয়ে আমেরিকাতে পাবো, এটা কল্পনাও করি নাই। বাইরের দেশে এগুলো পাওয়া যায় না সহজে, কিন্তু এখন পাওয়া যায়, একসময় পাওয়া যায় না। তো আজকে আমি নিয়ে আসছি, রান্না করব। দেখেন দেখেন মসুর ডালটা পুরোপুরি গলতে দিই নাই। এখন আমি শাকটা দিয়ে ফেলবো। শাক হতে হতে মসুর ডালটা গলে যাবে। দেখেন যে রাই শাক, এই রাই শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, পরে তেল মারবো। আমি একটু ঢাকনা দিয়ে ফেলবো এখন, যেহেতু শাকটা নিচের দিকে নেমে যায়। দেখুন দেখেন আমার রাই শাকটা হয়ে গেছে। এখন আমি তেল মারে ফেলবো। তেল মারার পরে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখেন কীরকম হয়েছে কালারটা। আমি তেল মারাটা দেখাবো, সাথে থাকুন। দেখুন আমি পেঁয়াজ দিচ্ছি, এখন একটু রসুন দিচ্ছি। দেখুন তেল মারে ফেলছি। কেমন হয়েছে দেখেন, কালারটা অনেক সুন্দর আসছে, সবুজ সবুজ। কেমন হচ্ছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।